হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে ব্লগ পোস্ট করে ফোরাম পোস্ট করে ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন পার ডে $6 থেকে $7 বা $8 অথবা আরো বেশি। চলুন দেখা যাক সেটা কিভাবে। সেটার জন্য আমরা যেটা করতে হবে, প্রথমেই আমরা চলে যাব wmzona.com এই সাইটটিতে এখনো যারা রেজিস্ট্রেশন করেননি তারা আমার ইনভাইটেশন লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করে ফেলবেন। আমি আমার ইনভাইটেশন লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। চলুন দেখা যাক আমরা কিভাবে ব্লগ পোস্ট বা ফোরাম পোস্ট করে ইনকাম করব। অর্থাৎ আমরা আমাদের মেইন টপিক্সে চলে যাব। আর নর্মালি এই সাইটে যখন আমরা লগ ইন দিব wmzona.com, তখন আমরা মূলত সাইটটাকে ইন্টারফেসটা এরকম দেখতে পাবো। তারপর আমরা মানে এইটা হচ্ছে মূলত জব লিস্টগুলা, অর্থাৎ টাস্ক লিস্ট। আমরা যেটা করব, অল টাস্ক বাটনে ক্লিক করে পোস্ট লিঙ্ক ফিল্টার করে নেব। এরপর আমরা ফাইন্ড অপশনে ক্লিক করে দিব। ফাইন্ড অপশনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলা টাস্ক এখানে শো করছে। এখান থেকে এরা কিন্তু এখানে বলেই দিচ্ছে মানে এখন আপাতত হচ্ছে $3, শুধু এই কাজগুলা করে আপনারা কিন্তু $3 প্লাস ইনকাম করে ফেলতে পারবেন। অন্যান্য দিনে কিন্তু আরো বেশি দেখায়, এখান থেকে $6, $7 বা অনেক বেশি কাজ থাকে। আজকে হচ্ছে ঈদের কারণে কাজ কম, ঈদের তৃতীয় দিন আজকে। তারপর আমি একটা কাজ লাইভ করে দেখাচ্ছি। এই যে আমি এই কাজটা আপনাদের দেখা, এখানে মূলত সবগুলো কাজ কিন্তু একই রকম। আমি যদি আপনাদের একটা দেখাই, আপনারা কিন্তু বাকি সবগুলো টাস্ক আপনারা করে ফেলতে পারবেন। আর এভাবে আপনারা প্রতিদিন $6 থেকে $7 ইনকাম করে ফেলতে পারবেন। এটা কিন্তু একটা ক্যাটাগরির কাজ, অর্থাৎ লিঙ্ক পোস্টিং এর কাজ। এটা ছাড়াও কিন্তু এই সাইটে আরো অনেক কাজ আছে, যেমন এই যে ইনস্টাগ্রাম কমেন্ট, রেজিস্ট্রেশন অনলি, এই সবগুলা কাজ যদি আপনারা করেন, আপনারা কিন্তু ডেইলি ভালো হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারবেন। চলুন দেখা যাক এই সাইটটিতে আমরা যাই, মানে এই কাজটিতে আমরা যাই, দেখি এরা কি করতে বলছে। লিভ এ লিঙ্ক উইথ অ্যাকম্পেইং টেক্সট টু এনি আর্টিকেল, অর্থাৎ একটা আর্টিকেল লিখতে হবে। ওদের আর্টিকেলের টপিকসটা হচ্ছে ইকোনমিক আর্নিং। আমি আসলে রানে ক্লিক করে দিই, যেহেতু আমি কাজটা করব ডেডিকেটেড। এই যে লিঙ্কটা, মানে আমাকে যেটা করতে হবে, একটা আর্টিকেল লিখতে হবে। সেটা হচ্ছে কত ওয়ার্ডের মধ্যে? 100 ওয়ার্ডের মধ্যে। এখানে বলে দিছে টেক্সট ক্যারেক্টার 100 ক্যারেক্টার মিনিমাম, অর্থাৎ 100 ক্যারেক্টার বা তার উপরে হতে হবে এরকম। এটা হচ্ছে আর্টিকেলের রিকোয়ারমেন্ট। আর যে প্রুফগুলো জমা দিতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস অফ দ্য পেজ হুইচ দ্য অ্যাডভার্টাইজ লিঙ্ক লোকেটেড, অর্থাৎ যেই লিঙ্কে আমি ওদের লিঙ্কটা পোস্ট করব, অর্থাৎ আমি ওদের লিঙ্ক হচ্ছে এটা। এই লিঙ্কটা আমাকে যে কোনো একটা ফোরামে বা ব্লগে বা যে কোনো একটা কমিউনিটিতে পোস্ট করতে হবে। তো সেক্ষেত্রে আহ, সেই যেখানে আমি পোস্ট করব সেই লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব, অর্থাৎ সেই ইউআরএলটা। আর আমি যে টেক্সটটা লিখবো, যে প্যারাগ্রাফটা লিখবো, অর্থাৎ আমি যেটা করব, আমি একটা প্যারাগ্রাফ লিখবো 100 ক্যারেক্টার বা তার বেশি, যেখানে ওদের এই লিঙ্কটা থাকবে। আ, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। চলুন দেখা যাক। আর সেকেন্ড স্টেপ হচ্ছে আমরা ভালো একটা ফোরাম সাইট খুঁজে বের করে সেটা আমরা ওখানে পোস্ট করে দিব। আমরা প্রথম স্টেপটা যাই। আমরা সেটার জন্য যেটা করব, চ্যাট জিপিটি ওপেন করব। আমরা চ্যাট জিপিটির একটি হেল্প নেব। এই যে দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি ওপেন হয়ে গেছে। আমি আমি চ্যাট জিপিটিকে এখন কমেন্ট করব কিভাবে, অর্থাৎ ইউ নিড টু রাইট এ আর্টিকেল ফর মি টপিক্সটা লিখে দিচ্ছি। মিনিমাম ক্যারেক্টার 100। ওকে, ওরা কিন্তু আমার জন্য আর্টিকেল লিখছে। আমরা একটু ওয়েট করতেছি। আসলে ওরা অনেক বেশি লিখে ফেলছে। আমি একটু ডিরেকশন দেই। এটা কিন্তু আসলে বেশ বড় হয়ে যাবে, আমরা একটু ছোট লিখবো, এত বড় আমরা আসলে লিখবো না, এত বড় আসলে লাগবে না। এটা দেখেন 1246 ক্যারেক্টার হয়ে গেছে। আমি ওদেরকে বলবো
প্লিজ মেক শর্টার, মানে চ্যাট জিপিটিকে আমি কমেন্ট করলাম প্লিজ মেক শর্টার। ওকে, এখন মোটামুটি এইটা ইউজেবল। এটা কিন্তু এটার সাথে আমি লিঙ্কটা দিয়ে দিব আর কি। হেডিংটা আমি দিব না, আমি আমার মতো একটু কাস্টমাইজ করে নিই। এটা কিন্তু 571 ওয়ার্ড, এবং এটার পাশে আমি এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আমরা দিয়ে দিব। এই লিঙ্কটা আমি কপি করে নেব, অর্থাৎ আমরা অথবা আমরা এখান থেকে কপি করতে পারি। কপি করে আমি প্যারাগ্রাফটা সাজিয়ে নিলাম। এই এখন এইটা আমরা কোথায় পোস্ট করবো? আমাদের যে প্যারাগ্রাফটা মানে যেটা রিকোয়ারমেন্ট ছিল মিনিমাম 100 ক্যারেক্টার, সেটা কিন্তু রেডি। এখন আমরা যেটা পোস্ট করব কোন ফোরাম সাইটে, সেটা আমি চেক করব। সেটা চেক করার জন্য এই যে সিলেক্ট ফোরাম বাটনে আমি একটা ক্লিক করে দিলাম। এখন ওরাকে এই যে ফোরাম যে সাইটগুলো আছে, যে কোনো একটাতে আমরা পোস্ট করে দিতে পারবো। দেখি কোনটা বেটার হয় আমাদের জন্য। দেখি এইটা কি নেওয়া যাবে। এই যে এইটা নিতে পারি আমরা এইটা আমি একবার নিছিলাম অলরেডি। তো মানে আমাদের এই সাইটটারই যে ফোরাম আছে ডাব্লিউএম জোনা, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি। চলুন ইউজ করা যাক, অর্থাৎ যে কোনো একটা ফোরামে পোস্ট করলেই হবে আর কি। ওপেন, এই যে আমি এরপর ওপেন বাটনে ক্লিক করে দিলাম। এখন ডাব্লিউএম জোনার যে ফোরামটা, এটা কিন্তু ওপেন হয়ে গেল। এটি দেখতে পাচ্ছেন, এখানে আমরা পোস্ট করে দিব। এই টোটাল জিনিসটা আমি এখানে পোস্ট করে দিব। হচ্ছে না কেন? আচ্ছা দেখি, কপি করলাম, এরপর এই টোটাল জিনিসটা আমি এখানে পোস্ট করে দিলাম। এখন আমি যেটা করব, এদের এই টোটাল প্যারাগ্রাফটা আমি এখানে লিখে দিলাম, অর্থাৎ এটা কিন্তু এটাই প্রুফ হিসেবে চাইছে, এটা লিখলাম যেমন। আবার তারপর হচ্ছে যেটা করব, এটা অ্যান্সার দিয়ে দেবো। অ্যান্সার, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। এই যে আমি যদি এটা কোথায় পোস্ট হয়েছে, আমি যদি একটু সার্চ করি, এটা কিন্তু পোস্ট হয়ে যাওয়ার কথা। এইটা সম্ভবত নিচে পোস্ট হয়েছে। এই যে আমার নাম দেখা যাচ্ছে, এই যে মানে আমার নাম দেখা যাচ্ছে এইখানে। আমি যে প্যারাগ্রাফটা লিখলাম, মিনিমাম 100 ক্যারেক্টার রিকোয়ারমেন্ট যেটা ছিল, সেটা কিন্তু এখানে পোস্ট হয়ে গেছে। এখন আমি যেটা করব, এই যে মানে এই লিঙ্কটা আমি কপি করে এই যে আমার যে প্রুফের সেকশন, প্রথম যে সেকশন, এখানে পেস্ট করে দিলাম। তো আমার কিন্তু কাজ কমপ্লিট। এখন জাস্ট সেন্ড রিপোর্ট বাটনে ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। এখন ওরা যখন দেখবে, এটা কিন্তু তারা অ্যাপ্রুভ করে দিবে। তা ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের মতো ভিডিও। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনো করেননি, তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলতে পারেন খুব ইজি। youtube.com-এ চলে যাবেন, অথবা আপনার মোবাইল ফোন থেকে ইউটিউব অ্যাপে চলে যাবেন। তারপর লিখতে হবে ফ্রিল্যান্সিং সিক্রেট, লিখে সার্চ করলে আমার চ্যানেলটা এই যে প্রথমে চলে আসবে। এই যে, তারপর এখান থেকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ঈদ মোবারক সবাইকে।